আওয়ামী লীগ নিষিদ্ধ ও দল হিসেবে বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা সহ আরও কি দাবি বা কর্মসূচি তারা নিয়ে এগোচ্ছেন জানাবেন বিস্তারিতভাবে। অবস্থান করছি শাহবাগে, দেখতেই পাচ্ছেন আসলে এখানে কয়েক হাজার হাজার মানুষের কিন্তু আসলে সমাবেশ ঘটেছে। সেই গতকাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু আসলে তারা সড়ক এখনও অবস্থান করছে। গতকাল রাতে একটু পুনশ্চ বলে দিই, গতকাল রাতে কিন্তু আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু তারা প্রথমে যমুনা প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে কিন্তু গিয়েছিলেন। পরবর্তীতে তারা আজ দুপুর পর্যন্ত কিন্তু সেখানে অবস্থান করেন। এক পর্যায়ে সেই অবস্থান কর্মসূচি থেকে যখন তারা সরকার থেকে কোনো রকম আশ্বস্ত না পায়, তার পরবর্তীতে কিন্তু শাহবাগে আসে এবং সেখানে রাস্তা ব্লকেট করে রাখে এবং একে একে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি দিন গড়িয়ে আজকে বিকাল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে আসলে রাতে নেমে এসেছে। তারপরে কিন্তু আসলে মানুষের ঢল নামছে না। ছাত্র জনতা তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে আসছেন এবং এসে এখানে এই বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন। এখানে কিন্তু আসলে যত রাত গড়াচ্ছে ততই যেন মানুষ হচ্ছে তাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা। তবে আজ সকালে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে আসলে একটি আওয়ামী লীগের দুটি সংগঠন তাদেরকে কিন্তু নিষিদ্ধকরণের জন্য প্রক্রিয়াকরণ প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। তারপরেও কিন্তু আসলে যারা এখানে বিক্ষোভ সমাবেশ করছেন বা যারা আন্দোলনকারী আছে তাদের একটাই দাবি, যে সর্বশেষ তাদের দাবি একটাই, যে তাদের আওয়ামী লীগের মতো একটি সংগঠনকে যতক্ষণ পর্যন্ত না তারা আসলে নিষিদ্ধ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ চলতে থাকবে। এবং শাহবাগ ব্লকেড শুধু নয়, সারা দেশেও কিন্তু আজকে এই অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুরুতে আমি আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে এখানে যারা অবস্থান করছে অনেকে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিল তারাও কিন্তু এখানে এসে তারা এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে এবং একে একে কিন্তু তারা এই রাজ্যতে করাচ্ছে তাদের দাবি দেওয়া কিন্তু আসলে চূড়ান্ত পর্যায়ে নেমে এসেছে, যে অন্তর্বর্তী সরকার থেকে ন্যূনতম একটি তারা আশ্বাস যেন পায়। তবে এখন পর্যন্ত কোনো আশ্বাস তো পায়নি। আমরা কথা বলেছিলাম এবং দেখেছিলামও। তবে এখানে সমন্বয়ক যিনি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, তার নেতৃত্বে বিকালে কিন্তু তাদের সেই বিক্ষোভ সমাবেশের যে জনতার মঞ্চ, সেই মঞ্চ থেকে এই বিক্ষোভ সমাবেশের ঢেউ নিয়ে তারা এসে সড়ক অবরোধ করেছে এবং সড়ক অবরোধের একটি পর্যায়ে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। এছাড়াও সারা দেশ থেকে কিন্তু অনেক বিভিন্ন জেলাতেও কিন্তু এরকম হচ্ছে এবং তারা তাদের নির্দেশনা দিয়ে যাচ্ছে যে সব জায়গায় যেন এই অবরোধ কর্মসূচি চলতে থাকে। আমি সর্বশেষ বলছিলাম কিন্তু শাহবাগ থেকে, যেখানে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি আপনাদেরকে, যে আসলে সড়ক অবরোধ করার পরবর্তীতে কিন্তু আসলে এই পাশে শাহবাগ ধানমন্ডির যে সড়কের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে, পাশাপাশি এই পাশের যান চলাচলও বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা রয়েছে। তবে এইখানে যে সমাবেশ হচ্ছে, এইখানে শাহবাগ মোড় দিয়ে যদি কোনো অ্যাম্বুলেন্স কিংবা কোনো জরুরি কোনো গাড়ি আসছে তবে তারা ছেড়ে দিচ্ছে। সুরভি, সর্বশেষ আমি আপনাকে জানাচ্ছিলাম শাহবাগ মোড় থেকে, যেখানে আজ দিনব্যাপী কিন্তু সকাল থেকে দুপুর থেকে বিকাল গড়িয়ে সন্ধ্যাও হয়ে গিয়েছে, একটু পর আরও রাত গভীর হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের ঢল আরও বাড়তে থাকবে এবং আরও মানুষ আসতে থাকবে এবং তাদের দাবি কিন্তু একটাই, সর্বশেষ দাবি, যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার তাদের যে আওয়ামী লীগ নিশ্চয়ই পরবর্তীতে নতুন কোনো তথ্যের জন্য আবারও যুক্ত হব আপনার সাথে। হাসিব, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।